হ্যালো গাইজ, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার নর্মাল ফটোকে টপ লেভেলে এডিটিং করবেন। আর এই ফটোটি এডিটিং করার জন্য সিম্পলি আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। সো অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমরা ভিডিওর প্রথমে দেখিয়ে দেবো। তো চলুন কিভাবে এডিটিং করি দেখা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে, অ্যান্ড প্লে স্টোরে আসার পর এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা লাগবে সেটির নাম হচ্ছে ফটোরুম। জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন ফটোরুম, অ্যান্ড ফটোরুম লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা ছিল, এই জন্য আমরা ডাউনলোড করলাম না, জাস্ট ওপেন করে দিবেন। অ্যান্ড ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে কোনো সমস্যা হবে না। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমাদের প্রথমে চলে আসতে হবে স্টার্ট ফ্রম এ ফটো। জাস্ট এখান থেকে আমাদের ফটোটি সিলেক্ট করে নিতে হবে গ্যালারি থেকে। সো আপনারা গ্যালারি থেকে কিন্তু আপনাদের ফটোটি ইজিলি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের ফটোটি এভাবে অ্যানালাইজ হবে। সো অ্যানালাইজ হয়ে যাওয়ার পর আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিকলি কেটে যাবে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটি কেটে যাওয়ার পর আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নেব। তো ব্লার করে নেওয়ার জন্য সিম্পলি আমরা নিচে স্ক্রল করে চলে যাব। অ্যান্ড স্ক্রল করে চলে আসার পর এখান থেকে ফটো এডিটিং ক্লাসিক নামের যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পর এখান থেকে যে ব্লার নামের যে অপশনটি রয়েছে, এই ব্লার নামের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফটোটা জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনাদের যে ফটোর যে সাবজেক্টটা, তো সেই সাবজেক্টটায় আপনারা এভাবে ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনারা যেখানে ইচ্ছা মতো অপটিমাইজ করে নিতে পারবেন, যেখানে রাখতে যাচ্ছেন জাস্ট আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আপনারা নিচে স্ক্রল করে চলে যাবেন। অ্যান্ড স্ক্রল করে চলে আসার পর এখানে সেকেন্ড নামের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন গ্লোসিন, তো আপনারা এই গ্লোসিনে ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। অ্যান্ড ব্লার হয়ে যাওয়ার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটি আরও ব্লার করতে হলে জাস্ট আপনারা নিচের এখান থেকে অপোসিটিটা আরও বাড়িয়ে দেবেন। যতটা ইচ্ছা আপনাদের এখান থেকে রাখতে পারেন। অ্যান্ড এটা রাখার পরে আপনারা উপরে স্ক্রল করে চলে আসবেন। অ্যান্ড উপরে স্ক্রল করে চলে আসার পর আপনারা অ্যাডজাস্ট নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট অ্যাডজাস্ট নামের অপশনে আপনারা চলে আসবেন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করে ফেলেছে অটোমেটিকলি। এখন আমাদের যে ব্রাইটনেসটা এটা এখান থেকে বাড়িয়ে দেবো কিছুটা। বাড়িয়ে দেওয়ার পর আমাদের সেকেন্ড নামের যে অপশনটি রয়েছে এটাকে আমরা জাস্ট আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করবো, তার জন্য আমরা একটু বাড়িয়ে দেবো। জাস্ট 26 অথবা 30-এর পাশাপাশি রাখবেন। অ্যান্ড কনসেপ্ট যেটা রয়েছে এটাকেও আপনারা বাড়িয়ে দেবেন। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটা বাড়িয়ে দিলে আমাদের কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও গাঢ় হয়ে যাবে, আলো দেখতে ভালো লাগবে। তারপরে হাইলাইট যে অপশনটি রয়েছে এটা আপনারা কমিয়ে দেবেন, জাস্ট মাইনাস করে দিবেন। তারপরে যে লো লাইটটা রয়েছে লো লাইটটা আপনারা প্লাস করে দিবেন, জাস্ট 17-র মতো। অ্যান্ড আমাদের মেইন অপশন এটা এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটি একদম নিজেদের মতো করে কালার পরিবর্তন করতে পারেন। তো আপনাদের অনুযায়ী আপনারা রাখতে পারেন, যে কালারটা এখান থেকে পছন্দ হয় সেই কালারটা রাখতে পারবেন। আর এখান থেকে কালার পরিবর্তনের সময় আপনার ফেসের কালারটা অবশ্যই পরিবর্তন হবে না, তো তার জন্য কোনো ভয় নেই। অ্যান্ড এটা রাখার পর আমাদের ফটোটি কিন্তু একদম প্রফেশনালভাবে এডিটিং হয়ে গেছে। তো ফটোটি সেভ করার জন্য সিম্পলি আপনারা উপরে চলে আসবেন এই অপশনে আসার পর এখান থেকে সেভ টু গ্যালারি, জাস্ট এই অপশনে আপনারা ক্লিক করে দিলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।